সর্বপ্রথম যে দায়িত্বটা ছিল যে আগুনটা কন্ট্রোল করা এবং এয়ারপোর্টের যেহেতু টাইম সেন্সিটিভ ব্যাপার সমস্ত কার্যক্রমগুলো যতটুকু সম্ভব কন্ট্রোলে নিয়ে এসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা, সেই প্রাথমিক কাজটা আমরা ইনশাল্লাহ শেষ করতে পেরেছি। এর মাঝখানে উপদেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন। ওনার গাইডেন্সে আমরা আমাদের কার্যক্রম এখন স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসে আজকে আপনার সাথে বসছি। এই জন্য দেরি হয়ে গেল। মিনওয়াইল আপনারা দেখেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার সাথে কথা বলেছেন এবং ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো স্যার আপনাদের প্রোভাইড করেছেন। সেই প্রেক্ষিতে একটু দেরিতে হলেও আপনার সাথে আমাদের এই সাক্ষাৎটা হচ্ছে। অতি দুঃখের সাথে বলতে চাই, আপনারা দেখেছেন, আপনারা অনেকেই আমাদের মতো স্পটে ছিলেন। 18 অক্টোবর 2025 আনুমানিক বলবো, বিষয়টা যেহেতু তদন্তাধীন, সময়টা আরও স্পেসিফিক বের করা যাবে। আনুমানিক দুপুর 2:15 দিকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো টার্মিনাল এলাকায় আগুনের ঘটনাটা ঘটে। প্রথমে টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পায়, আগুন না ধোঁয়া দেখতে পায়। ধোঁয়াটা যখন উপরে ওঠে তখন দেখতে পেয়েছে। সাথে সাথে আমাদের জানানো হয় এবং সাথে সাথে আমরা যারা যেখানে ছিলাম, ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস, আমরা সেখানে উপস্থিত হই। ধারণা করা হচ্ছে, আমরা যতটুকু দেখেছিলাম অন দ্য স্পট আমরা সবাই ছিলাম এবং এখন যতটুকু দেখি, ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাতটা হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই, যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে। ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে, পেয়েছি, ততটুকু বলবো। বাদ এগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। সুতরাং ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে। আর যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কি ভয়াবহ ছিল আগুনটা। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পাশই, উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল, অনেক মেইনটেন্স হ্যাঙ্গার ছিল, সেখানে ছড়ায় পড়ে নাই। আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং, সেদিকে ছড়ায় পড়ে নাই। আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া, আগুন আর বাইরে যেতে পারে না। সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারত। সেজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে 30 সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসের যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি। প্রথম দিকে রানের উল্টো দিকে বিমান বাহিনীর একটি ঘাঁটি আছে, এই ঘাঁটি একে খন্দকার, সেখান থেকে 10 মিনিটের ভিতরে সেখানে 3টা ফায়ার ফাইটিং আরও ভেহিকেল আসে এবং 20 মিনিটের ভিতরে বিমান বাহিনীর আরেকটা ঘাঁটি আছে বাসার বেজ, সেখান থেকে 2টা ভেহিকেল আসে। পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল পাই। বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি, ক্রাউড কন্ট্রোল, সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে। সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা, ওনারা বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল, সংখ্যাটা আমি এই মুহূর্তে একজ্যাক্টলি বলছি না, সব কিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট 40টার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রমে অংশগ্রহণ করে। আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম, বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, ফায়ার ব্রিগেড, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে। আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিতে চাই, আমাদের সেই এয়ারক্রাফটগুলো আমরা সরিয়ে নিয়ে একটু সেফার জায়গায় টো করে নিয়ে যাই।